ইস্তেগফার ও দরুদ শরীফের অলৌকিক পাওয়ারের মাধ্যমে 10টি দোয়া কবুলের গল্প। এই ভিডিওতে আপনারা একসঙ্গে 10টি অলৌকিক দোয়া কবুলের গল্প শুনতে পারবেন, যেই দোয়াগুলো কবুল হয়েছে ইস্তেগফার এবং দরুদ শরীফের অলৌকিক ক্ষমতার মাধ্যমে। এমন এমন দোয়া কবুল হয়েছে যেই কাজগুলো দুনিয়ার দিক থেকে হওয়া কখনোই সম্ভব ছিল না, কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে ইস্তেগফার এবং দরুদ শরীফের আমলের মাধ্যমে। এই 10টি দোয়া কবুলের গল্প শুনলে আপনাদের আল্লাহর প্রতি ভরসা বাড়বে, তাওয়াক্কুল বাড়বে, ইয়াকিন বাড়বে এবং দোয়ার প্রতি আগ্রহ বাড়বে। আমি অনুরোধ করব, যাদের আল্লাহর প্রতি ভরসা আসে না, দোয়ার প্রতি ভরসা আসে না, তারা এই ভিডিওটি প্রতিদিন 10 থেকে 12 বার শুনবেন। ইনশাআল্লাহ শতগুণ ভরসা বেড়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে পরপর গল্পগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই। গল্পগুলো আমি সংক্ষেপে বলবো, কারণ 10টি দোয়া কবুলের গল্প এই ভিডিওর মধ্যে কমপ্লিট করতে হবে। পরিপূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। 1 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি, সেটি হলো 2 সন্তানের জননী এক তালাকপ্রাপ্তা বৃহস্পতিবার ও শুক্রবার দরুদ শরীফ পড়া শুরু করেন। শনিবারও একজন ধার্মিক অবিবাহিত পুরুষ তাকে প্রস্তাব দেন এবং সন্তান সহ গ্রহণ করেন। মাত্র 2 দিন দরুদ শরীফের আমল করেছেন এবং তৃতীয় দিনে আল্লাহ তাআলা তার সুন্দর একটা বিয়ের প্রস্তাব এনে দিয়েছেন। শুধু তাই নয়, তার যে 2টো সন্তান ছিল, সেই মহিলা যেহেতু তালাকপ্রাপ্তা ছিলেন, তারপরেও সেই ব্যক্তি 2টো সন্তান সহ তাকে গ্রহণ করেছেন। এটা শুধুমাত্র দরুদ শরীফের অলৌকিক পাওয়ারের দ্বারাই সম্ভব হয়েছে। 2 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে শোনাবো, সেটি হলো একজন মহিলা যার বয়স ছিল 30 বছরেরও বেশি। প্রতিদিন সেই মহিলা 1000 থেকে 5000 বার দরুদ শরীফ পড়তে শুরু করেন। 2 মাসের মধ্যে তিনি একজন সৎ, অবিবাহিত, সম্মানিত পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার উপদেশ, কোনো মেয়ে হতাশ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ চালিয়ে যাও। যে সমস্ত ভাই এবং বোনদের বিয়ে হচ্ছে না, তারা এইভাবে দরুদ শরীফ পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার বিয়ের সম্বন্ধ এনে দেবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। 3 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেটি হলো একজন বোনের, তার বয়স ছিল 40 বছর। তিনি প্রতিদিন 20,000 বার ইস্তেগফার পড়তে শুরু করেন। 4 মাসের মধ্যে ধনী ব্যক্তির সাথে তার বাগদান হয় এবং 2 মাস পর তার বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ! আপনি একবার চিন্তা করতে পেরেছেন, যেই মহিলার বয়স ছিল 40 বছর, সাধারণভাবে কি 40 বছর বয়সী মহিলার কি বিয়ে হওয়া সম্ভব? আর যদিও হয়, তাহলে সে কি কোনো ভালো অবিবাহিত হাজবেন্ড পাবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই বোনের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে কেন জানেন? কারণ তিনি ইস্তেগফারের আমল করতেন। ইস্তেগফারের আমল করলে যে কোনো অসম্ভব কাজে সম্ভব হয়ে যায়। এবার চলুন 4 নম্বর দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। একজন বোন শুক্রবার সারাদিন দরুদ শরীফ ও দোয়া করতেন। বিশেষ করে মাগরিবের আগে শেষ সময়ে পরদিনই প্রস্তাব পান এবং বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ! একবার চিন্তা করুন তো, মাত্র একদিন শুক্রবার সারাদিন দরুদ শরীফ পাঠ করেন। আর আপনারা তো জানেন যে শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে, যেই সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে নেন। আর সেই সময়টি হলো মাগরিবের আগে এবং আসরের পরে, এই মধ্যবর্তী সময়ে। বিশেষ করে আসরের শেষ সময়ে এই সময়টা। আর এই বোন সেটাই করেছেন। কতদিন করেছেন শুনলেন? মাত্র একদিন, শুধু শুক্রবারের দিন। আর তারপরের দিনই বিবাহের প্রস্তাব পান এবং বিয়ে হয়ে যায়। দরুদ শরীফ হলো অলৌকিক ক্ষমতাধর একটি আমল। এই আমল করলে কখনোই কোনো ব্যক্তি হতাশ হয় না। আল্লাহ তাকে কখনোই হতাশ করেন না। 5 নম্বর যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেটি হলো 33 বছর বয়সী এক নারী, যিনি বোনদের তুলনায় দেরিতে বিয়ে হচ্ছিল তার। নিয়মিত ইস্তেগফার ও দরুদ শরীফ পড়তে থাকেন। 1 বছরের মধ্যে ধনী স্বামীর সাথে ইউরোপে চলে যান। সুবহানাল্লাহ! 33 বছর বয়স যে মহিলার, তার বিয়ে হচ্ছিল না, কিন্তু তার সমস্ত বোনদের তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। এই যন্ত্রণা যে কতটা দুঃখজনক, এই পরিস্থিতিতে যারা পড়েছেন তারাই জানেন। ছোট ভাই বোনদের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বড় বোন ভাইদের বিয়ে হচ্ছে না, তখন কতটা খারাপ লাগে। সমাজের প্রতিটা মানুষ তাকে ভৎসনা দেয়, সে কোথাও মুখ দেখাতে পারে না। সে নিজে নিজে আস্তে আস্তে এমন পরিস্থিতি চলে আসে, ঘর থেকে বের হতে ইচ্ছা করে না, এত খারাপ পরিস্থিতি আসে। সেই মহিলারা আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিলেন এবং এমন সম্মান দিলেন অন্য কোনো ভাই বোনদের নেই। একদম সোজা ইউরোপ। এই সম্মান আর কে পায় বলুন? ইস্তেগফার ও দরুদ শরীফ শুধুমাত্র আপনাদের সমস্যা সমাধান করেন সেটা না, বরং সেটা উত্তমভাবে হবে এবং সম্মানজনকভাবে হবে। মানে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত একসঙ্গে ভরিয়ে দেবেন সম্মানজনকভাবে। তাই আর দেরি নয়, আজকে থেকে শুরু করে দিন। 6 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেটি হলো এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ছোট বোনের আগে প্রস্তাব আসায় কষ্ট পান। তিনি ইস্তেগফারে মন দেন। 45 দিনের মধ্যে একজন সৎ চরিত্রবান পুরুষ তাকে বিয়ের প্রস্তাব দেন। সুবহানাল্লাহ! এই গল্পটাও আগের মতো। মানে ছোট বোনের আগে বিয়ের প্রস্তাব আসে, এতে বড় বোন তো এমনিতেই কষ্ট পাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরে তিনি কি করলেন, যে ছোট বোনের আগে বিয়ে করতে হবে, একটাই রাস্তা, আর সেটা হলো ইস্তেগফার।
তিনি ইস্তিগফারে মন দেন এবং আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেন, ছোট বোনের তুলনায় অনেক সুন্দর হাজব্যান্ডের ব্যবস্থা করে দেন। এটাই হলো ইস্তিগফারের পাওয়ার। 7 নম্বরে যে দোয়া কবুলের গল্পটা আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হলো 35 বছর বয়সী এক নারী এত বেশি ইস্তিগফার পড়তেন যে মানুষ ভাবত তিনি নিজে নিজে কথা বলছেন। 6 মাসের মধ্যে বিবাহ ও গর্ভধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 35 বছর বয়স একজন বোনের, সে কতটা কষ্টের মধ্যে দিন কাটাতো আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু এত বেশি ইস্তিগফার পড়তেন যে মানুষ মনে করত সে নিজে নিজে কথা বলছে, মানে পাগল হয়ে গিয়েছে, সবসময় তার মুখ নড়ত। মানে কোন পর্যায়ের ইস্তিগফার করলে মানুষ এটা ভাবতে শুরু করে দেয় আপনি একবার চিন্তা করুন তো। মানুষ ভাবতো সে নিজে নিজে কথা বলছে, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার মুখ নড়তো, সবসময় সে ইস্তিগফার করতো। আর এর ফলে কি হলো, 6 মাসের মধ্যে বিবাহ হয়ে গেল এবং গর্ভধারণও করে ফেললেন। চিন্তা করুন, 35 বছর বয়স, বিয়ে না হয় হলো, কিন্তু গর্ভধারণ, এই বয়সে তো গর্ভধারণ করাও সম্ভব হয় না, কিন্তু আল্লাহ তাআলা সেটাও সম্ভব করে দিলেন অন চান্সে। এটাই হচ্ছে ইস্তিগফারের পাওয়ার। তাই ইস্তিগফার বেশি বেশি করতে শুরু করে দেন। এবার চলুন 8 নম্বর দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। একজন বোন ধনী স্বামী চেয়ে দোয়া করতেন। বন্ধুরা উপহাস করত, কিন্তু দরুদ শরীফের বরকতে বিদেশে ধনী স্বামী পান এবং বিলাসী জীবনযাপন শুরু করে দেন। এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। এতক্ষণ পর্যন্ত যে দোয়া কবুলের গল্পগুলো আপনারা শুনলেন তার মধ্যে সবচেয়ে সুন্দর দোয়া কবুলের গল্প। অনেকেই মনে করেন যে স্বামী ধনী চাওয়া যাবে না, স্বামী সুন্দর চাওয়া যাবে না, শুধুমাত্র দিনদারি চাইতে হবে। আবার অনেক ভাই মনে করেন যে বউ সুন্দরী চাওয়া যাবে না, বা বউ বা শ্বশুর ধনী চাওয়া যাবে না, এগুলো হয়তো করা যাবে না, এটা মনে করেন। কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় যা ইচ্ছা তাই দোয়া করতে পারেন, শুধুমাত্র হারাম কাজের বিষয়ে এবং পাপ কাজের বিষয়ে দোয়া বাদ দিয়ে। এই বোন, তিনি যখন ধনী স্বামী চাইতেন তখন বন্ধুরা উপহাস করতো, এটা খুবই স্বাভাবিক। আপনি হয়তো মনে করবেন যে আমি গরিব, ধনী স্বামী চাওয়া কি এটা বেয়াদবি হবে? যে কখনোই নয়। আপনি অবশ্যই ভালো কিছু চাইতে পারেন। আপনি গরিব হয়েছেন তাতে কি হয়েছে? আপনারও তো শখ থাকতে পারে যে আপনার ধনী স্বামী হবে, বিলাসবহুল বাড়ি হবে, এটা আপনি চাইতেই পারেন। এবং আল্লাহ তাআলা সেই চাওয়াটাও পূর্ণ করে দিলেন, বরং তার চাইতে আরও অনেক বেশি দিলেন। বিদেশে বিলাসবহুল বাড়িতে তিনি থাকেন, অনেক ধনী হাজব্যান্ড। শুধুমাত্র এটা সম্ভব হলো ইস্তিগফারের আমলের মাধ্যমে। 9 নম্বরে যে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হলো 7 বছর ধরে বাগদত্ত এক দম্পতি। বাগদত্ত মানে হয়তো বুঝতে পারছেন না, মানে 7 বছর ধরে তাদের দুজনের মধ্যে বিয়ের বিষয়ে পারিবারিকভাবে কথোপকথন হয়ে গিয়েছিল বা কথা দেওয়া ছিল, মানে তাদের দুজনের বিয়ে হবে, কিন্তু আর্থিক সমস্যার কারণে বিয়ে করতে পারছিলেন না। দিনরাত ইস্তিগফারের পর 2 মাসে ঘর সাজানো হয়, বিয়ে হয়, পরে যমজ সন্তান জন্ম নেন। সুবহানাল্লাহ। যে কাজটা 10 বছর ধরে আটকে ছিল, হচ্ছিল না, শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে, কিন্তু ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। 10 বছরের সমস্যা মাত্র 2 মাসের মধ্যে সমাধান করে দিলেন। শুধু তাই নয়, 10 বছরের যে ঘাটতি ছিল সেটাও পূর্ণ করে দিলেন। সেটা কি জানেন? সেটা হলো একসঙ্গে যমজ সন্তান হয়ে গেল। মানে দুটো সন্তান হতে, একটু বড় হতে কমসে কম 3 থেকে 4 বছর সময় লাগে। সেই নিয়ামতটা আল্লাহ তাআলা একসঙ্গে দিয়ে দিলেন, ঘাটতিটা পূর্ণ হয়ে গেল, একই কষ্টে দুটো সন্তান মানুষ হয়ে গেল। 10 নম্বর যে দোয়া কবুলের গল্পটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হলো 28 বছর বয়সী এক নারী ইঞ্জিনিয়ার স্বামী চাইলেন, দিন রাত ইস্তিগফার করলেন। 7 মাস পর ধনী ইঞ্জিনিয়ার ছেলে বিয়ের প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। কত সুন্দর বলুন তো, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চেয়ে নিচ্ছেন আর সেটা পেয়েও যাচ্ছেন। এগুলো সম্ভব হচ্ছে কিভাবে? শুধুমাত্র ইস্তিগফারের আমলের মাধ্যমে সম্ভব হচ্ছে। কেউ বা ধনী স্বামী চাইছেন, কেউ বা ইঞ্জিনিয়ার চাইছেন, কেউ বা অনেক সচ্ছল একজন ব্যক্তি চাইছেন। যার যা ইচ্ছা সে তা চেয়ে নিচ্ছেন। মনে হচ্ছে যেন শপিং মলের ভেতরে ঢুকে যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা সেভাবে নিচ্ছেন। হ্যাঁ, আপনিও আপনার জীবনটা এমন করতে পারেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইস্তিগফার এবং দরুদ শরীফ পড়াতে হবে। আর এগুলোর আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত পাপ কাজ, সমস্ত কিছু আপনাকে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা সম্ভব হবে না। আর প্রত্যেকের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করুন, মাত্র কয়েকদিন আমল করছেন, অল্প কিছুদিন আমল করছেন, তারপরে আল্লাহ তাআলা সব অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন। এটাই হলো ইস্তিগফারের পাওয়ার, এটাই হলো দরুদ শরীফের পাওয়ার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি উভয়কেই বলছি, আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনি যদি বোন হয়ে থাকেন, আপনি কি এমন সমস্যায় পড়েছেন? টাকার সমস্যা, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, কি এমন সমস্যা আপনার জীবনে? যে কোনো সমস্যায় আপনি এই দুটো আমলকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে রাস্তা বের করে দেবেন, যা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারবেন না। এমন জায়গা থেকে আপনার রাস্তা আসবে, এমন জায়গা থেকে রাস্তা বের হবে, এমনভাবে আপনার সেই কাজটা হবে। আর শুধু যে কাজটাই হয়ে যাবে তাই নয়,
বরং সেই কাজটা সম্মানজনকভাবে হবে, সেই কাজটা চিরস্থায়ী হবে। সেই কাজের মধ্যে আপনি প্রশান্তি পাবেন, সেই কাজ দ্বারা আপনার সম্মান বৃদ্ধি হবে। যে অসম্মানটা আপনার পূর্বে হয়েছিল এই কাজ না হওয়ার কারণে, সেই অসম্মানের ঘাটতিটা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন এই কাজটা সম্পূর্ণ করার মাধ্যমে। কিন্তু শর্ত হলো আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। যত পাপ আছে গোপনে প্রকাশ্যে সব পাপ ছেড়ে দেন। আজকে থেকে লেগে পড়ুন ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল করতে, আর নিজের জীবনটাকে বদলে ফেলুন। আর আপনিও যদি আপনার জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6565@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইস্তেগফার এবং দরুদ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।